Kilioro, subscribe now. আসসালামু আলাইকুম। আজকে আমার সকালে আসার কথা চমলক্ষ, আমি গাজীপুর যাব স্যারকে নিয়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি একটু দেরি করে এসেছি। আইসা এই গাড়িটা এত পরিমাণ ময়লা ছিল যা বলার বাহিরে। গাড়িটা এত সুন্দর মতো ক্লিন করলাম, কইরা গামছাটা পিছনে ব্যাগ ডালাই শুকাইতে দিলাম। গাড়িটাকে আমার মন মতো করে, মানে যেভাবে পরিষ্কার করতে হয় সেভাবে করলাম, কিন্তু দুঃখের বিষয় মনের ভিতরে একটা ভয় যে আমি তো আজকে দেরি করে আসছি, কখন জানি আমার স্যারে ফোন দিয়ে দেয় আমার গাড়িটা নিয়ে যেতে হবে, স্যারকে নিয়ে আমার গাজীপুর যেতে হবে। কিন্তু আমি বাসায় যখন ঘুমাইছি কালকে 10টার দিকে, তখন আমি মনে মনে ভাবছি যে আমি একটু সকাল সকাল উঠে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তারপরে আমি গাড়িটা মানে 8টার দিকে রওনা দিয়ে চলে যাব গাজীপুর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি এত পরিমাণ ঘুমাইছি বন্ধুরা, যে ঘুম মনে হয় যে সকালে মনে হয় আরো ঘুমায় আরো লক্ষ, মানে চমলক্ষ, মানে এত পরিমাণ ঘুম যেন আমি আর কোনোদিন ঘুমাই নাই। যাক, এখন আমার গাড়ি পরিষ্কার করা শেষ, এখন আমার ভিতর পরিষ্কার করতে হবে, কারণ ভিতরে আমার স্যার বসবে। দেখেন বন্ধুরা, ভিতরটা আমি এত সুন্দর করে পরিষ্কার করেছি যে দেখতে মনে হয় যে না আমার মন মতো হয়েছে। তারপর ওই যে ওই সিটটার মধ্যে আমার স্যারে বসবে, এই জন্য আমার স্যারের জন্য ভালোভাবে একটু ক্লিন করলাম। যাক, এখন ভিতর পরিষ্কার করা শেষ। এখন কি করতে হবে, এখন আমি যে গাড়ি চালাই আমার সিটটাও তো পরিষ্কার করা দরকার। তখন আমি চমলক্ষ চলো দ্রুত আমার সিটের যত স্টার্টিং যা আসলো গ্যারেটের সব আমি পরিষ্কার করে আমার মন মতো করে করে একবারে পুরো ভিতর দেখতেই তো পারছেন কত সুন্দর করে আমি গাড়িটা পরিষ্কার করলাম। চমলক্ষ আমার ঘড়িটাও আমি খুলে রেখে দিচ্ছি, কারণ যদি আমার গাড়িটা দাগ হয়ে যায়, এর জন্য আমার ঘড়িটাও খুলে সিটের জন্য রেখে দিয়েছি। আর এই যে আমি মুছতে আমার গাড়ির যে একটা সৌন্দর্য ওটাই আমি দূরে ফেলে দিয়েছিলাম, আবার এটা আমি বাস করলাম নিজের হাত দিয়ে। যাক চমলক্ষ, এখন তো আমার ভয় যে কখন জানি স্যারে ফোন দিয়ে